আসসালামু আলাইকুম। শিক্ষা উপকরণ তৈরি পর্ব 2 নিয়ে হাজির হলাম। আজকে আমি দেখাবো একটি বৃত্তের ক্ষেত্রফল কিভাবে বের করা হয়। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, কিন্তু শিক্ষার্থীদেরকে যদি দেখানো যায় পাই আর স্কয়ার কীভাবে হয়, তাহলে শিক্ষার্থীরা অনেক আনন্দের সাথে এই জিনিসটা শিখবে। এই জন্য প্রয়োজন হবে আমার একটা আরএফএল প্লাস্টিক বোর্ড কেটে আমি একটা বৃত্তের মতো করে নিয়েছি, একটা বৃত্ত বানিয়ে নিয়েছি। এখন এই বৃত্তটাকে আমি কাটার দিয়ে 16টা ভাগে ভাগ করেছি। এর আরও যত বেশি ভাগ করা যাবে তত প্রমাণটা আরও বেশি নিখুঁত হবে। এই কাটার দিয়ে ভাগ করার পরে এটাকে আমি আলাদাভাবে যদি এইভাবে সাজাই, একটা এদিকে যদি দেই, একটা এইদিকে দেই, একটা এদিকে দেই, এভাবে প্রত্যেকটা যদি আমি এদিক ওদিক দিয়ে একটা মাথা এদিকে একটা মাথা এইদিকে উল্টা দিকে এইভাবে দিয়ে যদি আমি সাজাই, তাহলে আস্তে আস্তে এটা কিন্তু একটা আয়তক্ষেত্রের মতো হতে যাচ্ছে আমরা দেখছি। তা আমাদের এই ভাগগুলো যত বেশি করা হবে তত একটা নিখুঁত একটা আয়তক্ষেত্র হবে। তো আমি এইগুলো দিয়ে আবার এটা একটা কিন্তু আয়তক্ষেত্রের মতো শেপ হয়ে গেছে, একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। এখন আমার যে পরিধিটা ছিল, পরিধি আমরা জানি 2 পাই আর। তো পরিধিটা, এই যে পরিধিটা এমন ছিল, এই পরিধি আমি যখন কেটেছি তখন কেটে এক মাথা গেছে ওই সাইডে, এক মাথা গেছে এই সাইডে। তাহলে এই দুই পাশে মিলে এই পরিধি 2 পাই আরটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। আর এটা যেহেতু একটা আয়তক্ষেত্রের মতো হয়েছে, তাহলে আমরা বলতে পারি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে? এই দৈর্ঘ্যটা হবে, যেহেতু 2 পাই আর দুই দিকে ভাগ হয়ে গেছে, তাহলে একদিকে পাই আর, এদিকে পাই আর। তাহলে আমাদের দৈর্ঘ্য পাই ইন্টু পাই আর, তারপরে দৈর্ঘ্য এবং প্রস্থ যেহেতু এটা যখন বৃত্ত ছিল তখন আমরা দেখেছি যে এটা বৃত্তের কেন্দ্র ছিল এটা, আর এটা ছিল পরিধির অংশ। তাহলে এখান থেকে এই দূরত্ব যেটা, এটাই হবে আমাদের প্রস্থ। তাহলে প্রস্থ হবে এখানে আর, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে এখানে আর, এই দুটা মিলে হলো তাহলে পাই আর ইন্টু আর, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান পাই আর স্কয়ার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার। তাহলে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।